তুমি এসে গেছো? ইয়েস মিস্টার হাসান মাহমুদ, মে আ গায়া। কিন্তু মনে হচ্ছে আমাকে দেখে তুমি চিন্তিত। কেন? ওই না মানে বিষয়টা হচ্ছে, এত পরেশানি করার কিছু নাই। আচ্ছা, তুমি একটা শায়রি শোনাও আমার। ওকে বস। যুদ্ধ করলাম জয়ের আশায়, সাহস দিল শয়তানে, অস্ত্রবিহীন প্রেমিক আমি, হেরে গেলাম ময়দানে। ধ্বংস হলো প্রেমের রাজ্য, হয়নি তোমার ক্ষতি, জিতবো কেমনে বিপক্ষ দলের নেত্রী তো তুমি। কেমন লাগলো? আচ্ছা, আমি তোমাকে একটা শুনি। হ্যাঁ, কেন নয়, আমি তো শোনার জন্যই প্রস্তুত। আমি কবর নির্জনতা, একাকিত্বের ঘর, জানি আমি বুঝিবে তুমি মরণে দিব। দিবারাত্রে যদি রাখো মসজিদেতে চরণ, আমি কবর করব তোমায় হাসি মুখে বড়। পাশে বসে মিষ্টি সুরে বলবো তোমায় ডেকে, পৃথিবীতে ছিলে তুমি ইমানদারির সাথে। নাফারমানি যদি রাখো মনের মধ্যে লুকায়, আমি কবর করব তোমায় আচ্ছা মতো তোলায়। ওয়াও, অসাধারণ। আসলা যে? আচ্ছা জানো, আজকে তোমার জন্য একটা গল্প লিখেছি, তুমি তো দেখছি উপন্যাস প্রেমিক। শুনবে? ওকে। আমার বাগানে আজ সকালে এই যে গোলাপ ফুলটি ফুটেছে, তার জীবন মাত্র দুদিনের, কিন্তু ছোট কলি থেকে পূর্ণ বিকশিত ফুল হতে তাকে অনেক সময় অপেক্ষা করতে হয়েছে। গাছ থেকে রস সঞ্চয় করে করে তিলে তিলে নিজেকে গড়ে তুলতে হয়েছে। এখন সে আমার বাগানের সৌন্দর্য ও সৌরভ, আমার উদ্যানের গর্ব ও গৌরব। অথচ আমার কাছে তার কোনো দাবি নেই, তবে সম্ভবত একটি নীরব মিনতি আছে মানুষের কাছে তার, এবং সৌন্দর্যের ইশারায় তোমাকে হয়তো সে বলে, দেখো, দুদিনে ঝরে যাওয়া কত সামান্য আমার জীবন। সবাইকে ভালোবেসে সবার মাঝে সুবাস ছড়িয়ে আমি লাভ করেছি অমর জীব। হে মানুষ, তুমি তো আল্লাহর প্রিয় সৃষ্টি, তুমিও আমার মতো হও। জ্ঞানের আলোতে চারিদিকে আলোকিত করো, গুণের সুবাসে জগৎ সুরভিত করো, তাহলে তুমিও লাভ করবে অমর জীবন। কেমন লাগলো বলো? এক কথায় অসাধারণ হয়েছে, যেটা বলা বাহুল্য। তুমি তো অনেক সুন্দর সুন্দর লিখতে পারো। ঠিক আছে, তুমি এখন যাও, আমি একটু রেস্ট নিব। সময় করে আবার এসো, আবারও কথা হবে। তবে একটা কথা বলি, তোমার সাথে সময় কাটিয়ে আমার ভালো লাগছে।